আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, একটা নর্মাল কামিজ, গোল গলা নর্মাল কামিজ কাটিং। তো এটার কিছু সূত্র আপনাদেরকে সাথে আজকে শেয়ার করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনার বুঝতে সমস্যা হবে। যে কেউ পারবেন এটা। যে কেউ শেষ পর্যন্ত দেখলে কামিজটা কাটিং করতে পারবেন। তো প্রথমে আপনার এই তো 4 পার্ট কাপড়টা ভাঁজ দিয়ে নেবেন। নেওয়ার পরে তারপরে এই যে নিচের মার্জিনটা দিয়ে নেবেন আগে, ঠিক আছে? নিচের মার্জিনটা 1 ইঞ্চির মতো। তারপরে এই নিচের থেকে ধরে হলো আপনার এই নিচের থেকে ধরে হলো আপনার হলো কামিজের লংটা মাপ নিতে হবে। তা আমাদের এটা লং হলো 43 ইঞ্চি কামিজ, বডি হলো 33, কোমর হলো 29.5, হিপ হলো 34, হাতার লং হলো 17.5, আর হাতার ঘের হলো 9.5, ঠিক আছে? তা আমাদের এটা পুরো আসবে না, পুরো লংটা আসবে না। এটা যেমন 33 43 ইঞ্চি লং আসবে না, যতটুকু আসে অতটুকুই দেব, সমস্যা নেই, ঠিক আছে? তো পুরো কাপড়টাই দিয়ে দিলাম আমরা লং। দেওয়ার পরে এখানে এইটা দাগটা সোজা করে দিয়ে নেবেন। তো তারপরে 33 ইঞ্চি বডির জন্য আপনার 6.5 ইঞ্চি আপনার মোহরা নামাবেন সোজা, খারাইশ 6.5, মাজাটা দিবেন হলো 12.5, হিপ এটা হলো ফাড়া হলো সাইডের ফাড়া হলো 19.5, ঠিক আছে? তাহলে 1/2 ইঞ্চি বাড়তি 20 ইঞ্চি। পরে এইভাবে সোজা করে এইভাবে দাগটা দিয়ে নেবেন, ঠিক আছে? সোজা করে দাগটা দিয়ে নেবেন। গলার জন্য রাখবেন হলো 2.5 ইঞ্চি। 33 ইঞ্চি বডিতে আমাদের শোল্ডার 6.5 ইঞ্চি দিলেই এনাফ, 5.5ও দিতে পারি, ঠিক আছে? যেহেতু গলা এটা বড়, 5.5 দিলাম। পুট সব 33, বডি 33, 29, 29.5, হলো 29, হিপ হলো 34, 8.5, ঠিক আছে? তারপরে এটা হলো এইভাবে অ্যাঙ্গেল দিয়ে দাগ দেবেন। এটা দেওয়ার পরে গলা যদি বডিতে কাটেন তাহলে বডিতে কেটে নেবেন। তো আমি গলা কাটার জন্য আর কি সময়টা লস করাইতেছি না। এইভাবে 2 সুতা ডাউন দিয়ে দেবেন। পরে হলো এইটা হলো মেপে নেবেন, এটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে? এই যে 6 ইঞ্চি নামছে, এই 6 ইঞ্চি হয়েছে এনাফ, 6 ইঞ্চি হলেই এনাফ, ঠিক আছে? এই ক্রস অ্যাঙ্গেল, এভাবে অ্যাঙ্গেল 6 ইঞ্চি। এরপরে হলো শেপ কাট দিয়ে এই যে এই শেপ দিবেন সব সময় কামিজের। এই শেপের জামা যারা পরেন নাই তারা হয়তো বুঝবে না, ঠিক আছে? তারপরে এই এই জায়গাটা দিবেন হলো এই শেপ, এই যে উল্টা শেপ, ঠিক আছে? এই শেপ। তারপরে এই যে নিচের নিচের আপনার হলো যে ঘের হলো আমাদের 23 ইঞ্চি, ঠিক আছে? এইভাবে এই যে নিচের থেকে এই যে উপরের থেকে এইভাবে এই যে শেপ কাট এইভাবে ধরে, ঠিক আছে? এইভাবে এইভাবে বাস দাগ দিয়ে দিতে হবে। 1/2 ইঞ্চির মতো উঠাই দিলেই এটার কোনা নামা যাবে না। তারপরে বাস তারপরে এই যে গলা যে ডিজাইন দিবেন ওই ডিজাইন, সমস্যা নেই। সুন্দর করে এইভাবে এই যে সুন্দর অ্যাঙ্গেল করে এইভাবে এইভাবে কেটে নেবেন এটা, এই যে
মার্জিন, মার্জিনে 1 সমান করে এইভাবে এভাবে কেটে ফেলবেন পুরোটাই। ওকে, পরে এটা সেন্টার দিয়ে নেবেন, সেন্টার সেন্টার সেন্টার। ঠিক আছে, এখন হলো এই যে এইখানে একটা কাজ আছে, সেটা হলো যে আপনার হলো সামনের পাটের বডিতে তালপাট কাটতে হয়, তালুপাট কাটতে হয়। ঠিক আছে, এই তালুপাটটা অবশ্যই দেখে শুনে কাটবেন, যাতে আবার ওই 4 পাট কেটে ফেললে ভেজাল। সামনের পাটটা এইভাবে তালুপাট কাটবেন। ঠিক আছে, কমন পক্ষে হলো 1 ইঞ্চির মতো ডাবাবেন তালুপাট। 1 ইঞ্চি না ডাবাইলে সামনে কাপড় ঘোষ পরে থাকে, অনেকখানি ঘোষ পরে থাকে। হ্যাঁ, তারপরে গলা যেটা দিবেন, যেমন ডিজাইন দিবেন গলা ওই হিসাবে সামনের পাটে যেটা তালপাট সামনে গলা বসাবেন, পিছনেরটা পিছনের গলা। আচ্ছা, তারপরে হলো হাতা। ঠিক আছে, হাতাটা আমাদের এটার জয়েন পড়বে, কাপড়ের পানা কম, জয়েন পড়ে যাবে হাতায়। ঠিক আছে, হাতায় আমাদের জয়েন পড়ে যাবে, আচ্ছা সমস্যা নাই। 9 9.5, ওকে। তারপরে এই যে এতটুকু মার্জিন রেখে সবসময় হলো 3 ইঞ্চি দিবেন হলো ইয়ের ঢাল হাতার। ঠিক আছে, 17.5, 1 ইঞ্চির মতো মার্জিন। আমরা ওখানে হলো বডিতে কাটছি কত 6, এখানে আমাদের লাগবে 6.5। কাপড়টা আর একটু ইয়ে করে নিতে হবে। জয়েন্ট পড়লে কিছু করার নেই, এখানে আমাদের লাগবে 6.5। ঠিক আছে, হাতের গের 9.5, এই আমাদের 9.5। তারপরে এই যে আপনার শেপ কাটটা এইভাবে সুন্দর করে বসে দাগটা দিয়ে ফেলবেন। ঠিক আছে, এইভাবে সুন্দর করে বাস। এই হয়ে গেল। ঠিক আছে, হাতায় তালুপাট কাটবেন, সামনে যেভাবে কাটছেন হাতা তো সেভাবে কাটবেন। ঠিক আছে, সেভাবেই হাতা তো সামনে যেভাবে তালপাট কাটছেন হাতা তো ওইভাবে তালুপাট কাটতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কোনো কিছু বোঝার বাকি থাকলে, বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।